আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা অনেকেই গাভী গরু পালন করি, কিন্তু আমরা কি সব সময় দৌড়চ্ছি কিভাবে দুধ বেশি পাবো? আজ 10 লিটার হলো, কাল কিভাবে 12 লিটার হবে? এইভাবে করতে করতে আমাদের কোনো গাভীর প্রতি কোনো নজর নেই। কেননা আপনি দুধ নিয়ে বড়লোক কোনোদিনই হতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আপনার যদি মা ঠিক থাকে, তাহলে আপনি অধিক বাচ্চা উৎপাদন করতে পারবেন। একটি গাভী যদি সবসময় অতিরিক্ত মাত্রায় আমরা খাবার দাবার দিয়ে থাকি, অতিরিক্ত মাত্রায় দুধ দিই, তাহলে বলো ওর ভিতরে যে আপনার যতগুলো যন্ত্রপাতি বা এগুলো সব নর্মাল হয়ে যায়। এই জন্যই বলবো যে সব সময় চেষ্টা করবেন কম দুধ নেওয়ার জন্য। আর দুধে লাভ না, একটা বাছুর পেলে সেটাই লাভ, এটি মনে করে রাখবেন। কেননা আমি দীর্ঘদিন এই খামারের সাথে আছি, সেই জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরছি। আসলে দুধে লাভ না, একটা যদি দুধের চেয়ে একটা বাছুর হয়, প্রতি বছর আপনি যদি একটা বাছুর পান, তাহলে তাতে লাভ বেশি। দুধে কি হবে আপনার, যে দুধ বিক্রয় করে আপনার গাভীর খাবার হয়ে যাবে, অল্প কিছু টাকা বাঁচবে, তাই দিয়ে আপনার পকেট খরচ নয় সংসার খরচ চলবে। তাছাড়া কেউ বলতে পারবে না আমি দুধ বিক্রয় করে এত কোটি টাকার মালিক হয়েছি, এত সম্পদ করেছি। যারা বলে তারা সব মিথ্যে কথা বলে, যে দুধ বিক্রয় করে এত করেছি ও করেছি, সব মিথ্যে কথা। কারণ আমি দুধের খামারের সাথে আজ বহুত দিন ধরে জড়িত, সেই জন্যই বাস্তব তুলে ধরছি আপনাদেরকে। এই জন্যই বলবো যে দুধের চেয়ে যদি একটা বাছুর আপনি প্রতি বছর পান, সেটাই লাভজনক। কেননা একটা বাছুর যদি আপনার দুধ যখন ছাড়ান পড়বে, তখন আপনার যদি ভালো মানের ষাঁড় বাছুর হয়, ভালো মানের বকনা বাছুর হয়, তাহলে 1 থেকে 1,20,000 টাকা আপনি বিক্রয় করতে পারবেন একটা বাছুর। তাহলে যদি 10টা গরু থাকে, 10টা বাছুর থাকলে 10 লাখ টাকা, 1 লাখ টাকাই ধরলাম আমি একটা বাছুর। তাহলে দুধে লাভ না আছে, গাভীতে এই বাছুরে লাভ। আর বাছুর পেতে হলে আমাকে গাভী ভালো ঠিক রাখতে হবে। আর যদি ভালো আমি গাভী ঠিক না রাখি, তাহলে প্রতি বছর বছর আমি দুধ পাবো, বাছুর পাবো না। এই জন্যই অবশ্যই খেয়াল রাখবেন যে আমি দীর্ঘমেয়াদী একটা গাভীর থেকে বেশি বাছুর পাবো, সেই চিন্তা ভাবনা করতে হবে। তা না হলে কোনো সময় এটি সম্ভব হবে না। এই জন্যই বলবো অবশ্যই আমাদেরকে উচিত যে গাভীর দুধ কম নেওয়ার চেষ্টা করতে হবে, বাছুর নেওয়ার চেষ্টা বেশি করতে হবে। আমার খামারে 2টি গাভী আছে, তার থেকে এতগুলো গরু আমি করেছি, এবং সেসব গাভীগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। আসলে একটা গাভীর থেকে আমি 9টা করে বাছুর পেয়েছি, এবং তাদের পেটে রয়েছে আর একটা করে বাছুর। এবং আপনারা মনে করতেছেন দুধ কম হয়, আসলে এটা ভুল ধারণা। এই দেখেন, এই জায়গায় 2টো গাভী আছে, একটা শুয়ে রয়েছে, একটা দাঁড়ায় রয়েছে। এই 2টো গাভী 9টা বাছুর দেশে, পেটে একটা। তাহলে আমি কিভাবে 10টা বাছুর পাচ্ছি সেটি চিন্তা করে দেখেন। আর এখনকার সময় যেসব খামারি ভাইরা আছে, 3টে বা 4টের পরে গাভীগুলো শুয়ে পড়ে, উঠতে পারে না, কোনো সমস্যা দেখা দেয়, বা গাভী একেবারে দুধ কম দিয়ে দেয়, বাছুর বেশি দেয় না, গাভী কনসিভ করে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার এই 2টো গাভীর থেকে পুরো গোল এই শেডটা ভরে গেছে। সম্পূর্ণ গরু আমার এই 2টো গরুর থেকে, এই 2টো গাভী। তাহলে চিন্তা করে দেখেন যে কি করে দুধ আমি নিই। অল্প পরিমাণ দুধ নেওয়ার চেষ্টা করি সব সময়, এবং অতিরিক্ত মাত্রায় আমি কোনো সময় খাবার খাওয়াই না, অতিরিক্ত মাত্রায় কোনো মেডিসিনও খাওয়াই না, যে অতিরিক্ত মেডিসিন খাওয়াইয়ে দুধ নেব, এটা আমার কোনো সময় ধারণা। আমার ধারণা হলো আমি প্রতি বছর একটা করে কিভাবে বাছুর পাবো, সেটাই আমার চিন্তা ভাবনা। এটা সবসময় মনে রাখবেন যে গাভীর কোনো সময় কোনো বেশি দুধ পাওয়ার জন্য অতিরিক্ত মাত্রায় খাবারও খাওয়াবেন না, অতিরিক্ত মাত্রায় মেডিসিনও খাওয়াবেন না, তাহলে ক্ষতি আপনার হবে আর কারোর হবে না। বাছুর পাওয়ার চেষ্টা করবেন প্রতি বছর বছর, সেটাই আপনি লাভজনক হবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন,
লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার করেন না। আপনার একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। এই জন্য অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।